বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো? আশা করি ভালো আছো। ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত। আর এই এখন আমি মিষ্টিকে নিতে এসেছিলাম, আর ওর বাবা এই যে এখানে এপারেই ছিল। এই যে বাজার করতে এসেছি আমরা। মিষ্টিকে দেখো কি অবস্থা, আর কি গরম লাগছে, কি রোদ। দেখো মিষ্টির কি অবস্থা, ঘেমে ঠেমে। আর এদিকে আমাদের বাজার করা হয়ে গেছে। মিষ্টির বাবা ওইদিকে মাংস কিনতে গেছে, আর এদিকে আমরা বাজার করে নিয়েছি। ব্যাগ নিয়ে আসিনি, কি করব, এই প্যাকেটে নিয়ে নিয়ে যেতে হচ্ছে। বাজার থেকে চলে এসেছি, আর এই দেখো পাটের শাক, এই বছরের প্রথম খাবো আজকে। আর নিম পাতা, কচি কচি নিম পাতা, 5 টাকা করে আটি। আর আমার শাশুড়ি মা এই যে নিম পাতা পেরে রেখে দিয়েছে, আমি বলেছিলাম। তো আমি ওর বাবাকে বললাম, ওর বাবা বললো থাকা নিয়ে নাও, মা পারবে কি পারবে না। আর এদিকে ধনা পাতা নিয়ে এসেছি, আর পেঁয়াজ। এই হলো বাজার। আর এদিকে আছে মাংসটা ধুয়ে নেব। তো চলো মাংসটা ধুয়ে নিই। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি রান্না বসিয়ে দিয়েছি, 1টা বেজে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেল। আর ওইদিকে মিষ্টি খেলা করছে। ওই দেখো মিষ্টি পড়াশোনা হয়ে গেছে, মিষ্টি এখন খেলা করছে। এদিকে দেখো আমার মাংস রান্না হয়ে গেছে। আমি বেগুন ভাজছি, এই যে নিম বেগুনটা ভাজছি। আর এদিকে শাকটাও হয়ে গেছে, ভাত শাক সবই হয়ে গেছে। এখন আমার মেয়ের স্নান করা হয়নি, তো এইগুলো তাড়াতাড়ি ঝটপট করে স্নান করে নিয়ে গেছে। চলো আমি স্নান টান করে চলে এসেছি, আর আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি পুজো দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো মিষ্টি ফোন দেখছে। ওর বাবা চলে এসেছে, ওর বাবা স্নান করছে, তো তার জন্য বসে আছে। এই যে থালা ঠালা সব রেডি করে ভাত খাবো। এখনও স্নান করা হয়নি ওর বাবার, এদিকে স্নান করছে। মিষ্টি ভাত খাবি না? খাবি? খিদা পেয়েছে? খিদা পেয়ে গেছে তাই। এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কত দেরি হলো খাওয়া, কি বলবো তোমাদেরকে। 4টে বেজে গেছে, 4:06 বাজে এখন। তো আমার পরামর্শই এসেছিল, এখন আবার কাজে চলে যাচ্ছে। এই যে তাড়াহুড়ো করে খেয়ে একটা ভাড়া আছে দিয়ে চলে যাচ্ছে। দেখো কেমন লাগছে, বোন মানুষের মতন দেখতে। মেয়েকে টাকা দিচ্ছে কিন্তু আমাকে কিছু দেয় না। মালকিন, তাই না? চলো আমি একটু শুভ, ও যাক দিয়ে শুভ। আমি একটু দেখো কাজে যাচ্ছে। কি হলো? দেখো বাবা আর মেয়ের এখন গাড়ি চালাচ্ছে, একটু চাপবে। এই দেখো পুচকুটা কি করছে, দুধ খাচ্ছে, তাকাচ্ছে। দেখো বাবা, ড্যাব 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 করে। বিশাল খিদা পেয়েছে। গাড়ি চাপা হয়ে গেছে, মিষ্টি এখন চলে আসলো। এখন আমরা এখন একটু শোবো, তাই তো? তো চলো একটু শুই।
আমার তো সন্ধ্যা দিয়ে কমপ্লিট হয়ে গেল, আর এদিকে মিষ্টি পড়তে বসেছে, আর মিষ্টিকে একটুখানি ফল দিয়ে দেবো। এই দেখো মিষ্টি পড়াশোনা করছে, এই দেখো ফলটা খেয়ে নে, পড়াটা হোক দিয়ে খেয়ে নে, ওইটা একটু পড়ে নে, পড়াটা কমপ্লিট করে খেয়ে নে। এদিকে মিষ্টির পড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন খেলা করতে বসে গেছে। তো চলো একটুখানি ওই ঘরে যাই, অনেকক্ষণ পুচকুটাকে দেখি না, সেই দুপুরে দেখেছি, দিয়ে ঘুমিয়েছি, ঘুম থেকে ওটা সন্ধ্যা টন্ধ্যা দিয়ে মেয়েকে পড়তে বসিয়েছি, সবটাই তো দেখতে পেলে। তো ওকে তো অনেকক্ষণ দেখা হয় না, তো চলো একটু দেখা করে আসি ওর সাথে। এসে দেখি পুচকুটা ঘুমিয়ে পড়েছে, এই দেখো আজকে সকাল সকাল ঘুমিয়ে গেছে, কি ব্যাপার কি জানো, আসলে শরীরটা ভালো নেই, তার ওই যে ওর কাকিমা এখানে ফোন দেখছে, আর এই যে আমার মেয়ে যেখানে ফোন সেখানে একবার টুকি মেরে দেখবে। দিকে আমার বড় মশাই চলে এসেছে, আর এখন বাজে 10:30, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, এই যে খাচ্ছি, আমার বর খাইয়ে দিচ্ছে, আর মিষ্টি এটা ওটা খেয়েছে, মিষ্টি বলছে আর খাবো না। মিষ্টির মন খারাপ কেন, কি হলো? আমাকে খাইয়ে দিচ্ছে বলে ওর হিংসা হচ্ছে। দেখো মাকে খাওয়া সবসময় হিংসা করছে মিষ্টি, তাহলে দেখো আমি আর খাবোই না, আমি খাবো না, আমি খাবো না। দেখেছ আমাকে খাইয়ে দিচ্ছে বলে একটু, তাই আমার মেয়ে কত রাগ, কি অবস্থা। এইদিকে আমার বর মশাই খেতে লেগে গেছে, এই দেখো মাছ দিয়ে, রাতেও মাংস খায় না, ওর জন্য মাছ দিয়ে ভাত খাচ্ছে, এই দেখো গাবলার মধ্যে নিয়ে খাচ্ছে, কি অবস্থা বেচারার। আর মিষ্টি তো এদিকে কার্টুন দেখতে লেগে গেছে, রাগ ঠাক দেখিয়ে, কি রাগ দেখেছো।